নমস্কার মাসি। আমরা তো অনেক দিন আগে এসেছিলাম আপনার কাছে, দেখা করে গেছিলাম। আপনার সুবিধা অসুবিধা আপনি তো জানিয়েছেন। আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা তো এসে চাল ডাল টাল সব দিয়ে এসেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেল শেষ হয়ে গেছে। ও, তো আপনাকে তো বলেছিলাম যে আমাদের জানাতে, আপনি জানাননি কেন? যে জানাবো বলে আসতে পারিনি। ও আচ্ছা, আপনাকে তো ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছেন নাকি? হ্যাঁ, ফোন নাম্বারটা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে আবার দিয়ে যাব ফোন নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ। তো এখন কেমন আছেন বলুন আগে? এখন কাজ বাজ নাই, কি করব, বসে আছি। কেন? এগুলা লোক এখন তো চাষবাসের দিন, চাষবাসে না খাটতে পারলে আমি কি করব? বয়স হয়েছে। জলে খাটতে পারিনি। ও, তাহলে খাওয়া দাওয়া এখন কি হয় না হয়নি। আর আমার পাড়া সাইপুরুষা দিনে আধে দেয় চাল টাল, সেগুলো খাই। আচ্ছা, কি করব? আপনি যে বলেছিলেন যে ডাক্তার দেখানোর ব্যাপারটা, ডাক্তার কি দেখিয়েছেন? না গো, দেখাতে পারিনি। কেন? আপনাকে তো বলেইছি তো যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আপনি যোগাযোগ করলেন না, কিছু না। আপনি অসুস্থ মানুষ, খাটতে পারছেন না, কাজ করতে পারছেন না। এবার করতে পারছি না, এই হাত ব্যথা ভেঙে গেছিল এখানটা। হ্যাঁ, সে তো বলেছিলেন, এটাও ভাঙা। সে তো বলেছিলেন আমাদের, তো আমরা তো বলেছিলাম যে আমরা তো বলেছিলাম আপনাকে যে এক কাজ করুন, কালকের দিকে আপনি এসে ডাক্তারের কাছে যান, দরকার পড়লে আমরা নিয়ে যাব, অসুবিধা কিছু নেই। কি বললাম, বুঝতে পেরেছেন? তো কাল পরশু হোক, আপনি এসে আমাদের অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা আপনাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করব, ওষুধপত্রেরও ব্যবস্থা করে দিব। আর চাল ডাল তরি তরকারি যেটা লাগবে আমরা সেটাও আনছি। কি বললাম, বুঝতে পেরেছেন? আর সে আপনার যে একজন মেয়ে ছিল প্রতিবন্ধী, সে কেমন আছে? সেও ভালো নাই। কেন? কি তার আবার কি অসুবিধা? কি অসুবিধা মানে সর্দি জ্বর টর হয়েছে। তাকেও ডাক্তার দেখাননি? না, তাকেও ডাক্তার দেখাননি? দেখাতে পারিনি। সে করলে হবে? সে করলে তো হবে না, আপনাকে ডাক্তার দেখাতে হবে। সর্দি জ্বর হয়েছে। না না, সর্দি জ্বর হোক, সে হলেও তো আপনাকে জ্বরের ওষুধ, সর্দির ওষুধ খেতে হবে। ঠান্ডা লাগছে না, তার জন্য সর্দি জ্বর। আজকে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খেয়েছি। কি খেয়েছেন আজকে? পান্তা খেয়েছেন? অসুস্থ মানুষ, আপনি যদি বলেন যে পান্তা খেয়েছি, তাহলে কি করে হবে? কালকে রান্না করছিলাম, সেগুলো ছিল, সেগুলো খেয়ে নিয়েছি। আচ্ছা, আজকে ভাত রাঁধবো। চাল কি কে দিয়েছে নাকি? হ্যাঁ, একজন আমার সাইপুরসা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আবার আজকে চাল ডাল তরি তরকারি যেটা লাগবে আমরা সেটা এনে পৌঁছে দিয়ে যাব আপনার বাড়িতে, ঠিক আছে? আর মেয়েকে নিয়ে আর আপনারও দুজনের কথা বলছি, যে ডাক্তার যে দেখানোর ব্যাপারটা, যে আপনি বলছেন যে টাকা পয়সার সমস্যা হোক বা যে কোনো কারণে আপনি দেখাননি, কিন্তু আপনি অবশ্যই দেখাবেন, ঠিক আছে? আপনি আমাদের অফিসে আসবেন, দিলে আমরা আপনাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে আনবো এবং ওষুধপত্র ব্যবস্থা করে দিব। আচ্ছা, ঠিক আছে? আর এই যে আপনাদের সেখানটায় যে গেছিলাম, সেই যে চাল ডাল পৌঁছে দিয়েছিলাম, সেটা খেয়েছেন? সেগুলো কোনো অসুবিধা হয়নি তো? আর আমরা আসার পর থেকে কেউ সাহায্য কেউ কিছু করেছিল নাকি? না, সাহায্য দেয়নি, আমার সাইপুরসা তারা দিয়েছে। তারা তো যারা প্রতিবেশী থাকলে তো তারা, কেউ যদি না খেয়ে থাকে তাহলে তো নিশ্চিত না, সেগুলো পাইনি। সেগুলো পাননি?
কেউ দেয়নি। না না আমরা যেটা দিয়ে এসেছিলাম ওইটাই শেষ। চলছে, হ্যাঁ, এতদিন এটা কদিন চলছিল। ছিল, তারপরে শেষ হয়ে গেল। না, তারপরে ঠিক যে আছে, আমার আমরা আজকেও আবার দিব। হ্যাঁ, আর কালকের দিকে আপনি আপনার মেয়েকে নিয়ে রেডি হবেন। আমরা আপনাকে নিয়ে এগরা সুপার হসপিটাল হসপিটালে গিয়ে ডাক্তারবাবু দেখি আপনার যে ঘাড় ভাঙা আর হুম, হাত ভাঙা আর গলা ভাঙা হুম, ওইগুলো সব জোড়া লাগিয়ে আমরা আবার নিয়ে আসবো। হুম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর ওষুধপত্র কি লাগে সব আমরা এনে দিব, বুঝলেন? হ্যাঁ ভিটামিন টিটামিন যাই লাগুক আমরা এনে দেবো, আপনার চিন্তা করার দরকার নেই। আর আজকে আমরা যতটুকু আপনাকে বাজারগুলো দিচ্ছি, চাল ডাল সবজি, আপনি এগুলো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে রান্না করে খান। আবার যখন শেষ হয়ে যাবে আপনি আমাদের ফোন নাম্বারে ফোন করবেন, উনি তো নচেৎ হ্যাঁ আমাদের কাছে চলে আসবেন। আমাদের তো চিনেন আপনি, হ্যাঁ আমাদের কাছে চলে আসবেন, কোনো লজ্জা করবেন না। হ্যাঁ হ্যাঁ, কোনো কিন্তু করার কিছু নেই, আমরা তো আছি আপনাদের সেবা করার জন্য। আচ্ছা আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা আপনার সেবা করব, ঠিক আছে? হ্যাঁ আপনি নির্দ্বিধায় যখনই শেষ হয়ে যাবে, যখনই কোনো সুবিধা অসুবিধা যাই হোক, হ্যাঁ আপনি নির্দ্বিধায় আমাদের কাছে চলে আসবেন, আমাদের বলবেন। হ্যাঁ যথাসাধ্য আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য এবং আপনার বিকলাঙ্গ মেয়ের পাশে দাঁড়ানোর জন্য, আচ্ছা ঠিক আছে? ফোন নাম্বারটা আবার দিয়ে যাব। হ্যাঁ আবার দিবে তো ফোন নাম্বারটা দিলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, নচেৎ অফিসে এসে যোগাযোগ দেখা করবেন। কোনো কার্পণ্যতা করবেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আজকে তাহলে আসছি, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার।